ওয়েলকাম ব্যাক এক্সপ্লেনার উজ্জ্বলে আরও একবার আমি চলে এসেছি আপনাদের কাছে। আজকে সত্যি যে বিষয়টা নিয়ে কথা বলবো একবারে অন্য একটা কথা এবং আসল বাস্তব চিত্রলা আপনাদের সামনে তুলে ধরব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা সম্মান, বিরোধী দলনেতার পদের মর্যাদাটা আমার থেকে নিশ্চয়ই উনি বেশি জানেন, কারণ উনি এত বছর ধরে রাজনীতি করছেন। আমি তো এই কদিনের একটা ছোকরা, একদম বলছি, ওনার ভাষাতেই বলছি, আমি এই তো কদিনের একটা ছোকরা। কিন্তু উনি বিরোধী দলনেতা হয়ে কি বিরোধী দলনেতার মতন কাজটা করছেন? আমার তো মনে হয় যে থাম্বনেলে এবং টাইটেলে যে কথাটা লিখেছি সেই কথাটা 200% সত্যি। শুভেন্দু অধিকারী নিজে একা দায়িত্ব নিয়ে বিজেপিটাকে শেষ করে দিচ্ছে। ইয়েস, বিজেপিটাকে শেষ করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার বলবেন কেন কথা বলছি, আমি ধরে ধরে বলে বলে প্রমাণ দিয়ে দেবো। চলুন আজকের ঘটনাটা শুনে, আজকের ঘটনাটা একটা ছোট্ট ক্লিপিংস দেখিনি, ছোট্ট ক্লিপিংসটা দেখুন, দেখে তারপর আসছি পরের কথায়। হ্যাঁ, মহিলার কি বললেন? আর একবার শুনি। ভাবুন, দেখুন, একটা রাজ্যের মহিলাদের ওপরে, মহিলাদের বিরুদ্ধে বা বলুন বা মহিলাদের প্রতি তার কি ভাষার প্রয়োগ দেখুন। অঙ্কের বাচ্চা বলে দিচ্ছেন কি না, তার নামে চোর অপবাদ দেওয়া হয়েছে। আরে উনি বিরোধী দলনেতা হয়ে তো প্রতিনিয়ত একটা দলকে বাপ্পাভান্ত করেন, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে বাপ্পাভান্ত করেন, চোর বলেন, আর নিজের বেলায় যখন শুনতে হচ্ছে তখন তিনি তাদেরকেই অমুকের বাচ্চা বলে দিচ্ছেন। আবার এই নেতাই আবার কি বলছেন, চলুন সেটাও শুনি। হাসবেন আগে, শুনবেন পরে, কথাটা পুরো উল্টো হয়ে গেছে। শুনুন। শক্তি স্বরূপা দেবী শক্তি মা বদলা হবে তো, লক্ষ্মীর ভান্ডার কেউ কাটতে পারবে না। বিজেপিকে আনুন না, 1000 নয় 3000 দেব, 3000 দেব। কে শক্তিরূপা? ইনি আবার মহিলা, ইনি আবার বলছেন শক্তিরূপে না সংস্থিতা, শক্তিরূপা বদলা হবে। হ্যাঁ, এই নাকি মহিলা, আবার ইনি বলছেন অমুকেরা বাচ্চা মহিলাদের। কয়েকটা মহিলা তার নামে চোর স্লোগান দিয়েছে বলে তিনি গাড়ি থেকে নেমে গিয়ে একটা অবিবেচক, একটা অনিয়ন্ত্রিত মানে রাজনৈতিক মস্তিষ্কের পরিচয় দিলেন, দিয়ে এইরকম একটা কাণ্ড ঘটালেন। শুধু কি তাই? এটা তো আজকের ঘটনা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছেন 2021-এর নির্বাচনে, ঠিক আছে? তারপর থেকে যতগুলো কাজ, যতগুলো মুভমেন্ট বলুন, তিনি নিজে কটা মুভমেন্ট করেছেন, সবই তো হাইকোর্টের। একটা নেতা সমস্ত কিছু ডিপেন্ড করে তার হাইকোর্টের ওপরে। নিজের কোনো অ্যাকশান নেই, নিজের কোনো অ্যাকশানও নেই, নিজের কোনো রিয়াকশানও নেই, শুধু হাইকোর্ট এরকম করেছে। আমি বলছি, আর খালি কথায় কথায় ডেট, অমুক তারিখ দেখুন অমুক হবে, এর বাইরে আর কোনো কাজ নেই। আসলে বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। আমি এই কথাটাই বলছি যে বিরোধী নেত্রী কেমন হতে হয়, বিরোধীটা কিভাবে করতে হয় না, সেটার জন্য না মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বারবার বলেন না কালীঘাটের আটচালা, এই মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের আটচালার ঘরে গিয়ে শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন 1 ঘন্টা করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে টিউশন নেওয়া উচিত, যে বিরোধিতা করতে হলে বা বিরোধী দল সামলাতে গেলে কিভাবে বিরোধিতাটা করতে হয়। উনি সন্দেশখালি নিয়ে এত বড় ইস্যু হলো, যদিও সেটা এখন কতটা সত্যি কতটা মিথ্যে ডোন্ট নো। ধরে নিলাম তর্কের খাতিরে যে সন্দেশখালির ঘটনাটা সত্যি মহিলারা অত্যাচারিত হয়েছেন। সেই সন্দেশখালি ঘটনাটাকে নিয়ে তিনি ক্যাশিনি করতে পারলেন না, তিনি কোনো কাজেই লাগাতে পারলেন না। হাইকোর্ট, শুভেন্দু অধিকারী হাইকোর্ট, শুধু সে বলে না বাঙালদের হাইকোর্ট দেখাবে না, শুভেন্দু অধিকারী যায় না, বাঙাল না ঘটি যায় না, যাই হোক তিনি শুধু হাইকোর্ট দেখিয়ে দেন। আবার
করতে পারলেন না। আসলে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলে ছিলেন, তৃণমূল দলে ছিলেন, প্রথম কথা তৃণমূল দলে থাকাকালীন তিনি যখন তার মানে আগের দলে যখন ছিলেন তিনি এত গালিগালোচ তো করতেনই না, কোনো দিনই আগে করতে দেখা যায়নি। ওটা ইদানিং বেড়েছে, কেন বেড়েছে জানি না। যখন তিনি আগের দলে ছিলেন, আগের দলের নেতৃত্বে তিনি রাজনীতিটা শেখেনি, কারণ তিনি সেই সময় চুরি করতে ব্যস্ত ছিলেন, তাই রাজনীতি করার সময় হয়নি। এবার যখন তিনি বিরোধী দলে গেছেন, ঠিক আছে, সেটা কী কারণে গেছেন, কেন গেছেন কেউ জানে না, ঠিক আছে, সেটা ব্যক্তিগত ব্যাপার, যেতেই পারেন, ওনার পছন্দ। আপনার আজকে একজনকে ভালো লাগতে পারে, কালকে আরেকজনকে ভালো লাগতে পারে, হতেই পারে, কিন্তু আজকে অন্য জায়গায় গিয়ে এখন তিনি রাজনীতি করতে আসছেন। বিরোধী রাজনীতিটাই তো তিনি করতে পারছেন না ঠিক করে, বিরোধী রাজনীতিটাই করতে পারছে না। আজকে পঞ্চায়েত নির্বাচনের কথা যদি দেখেন, ঠিক আছে, ও হ্যাঁ, আরও একটা কথা তিনি বলেছেন, এরকম রিয়াকশানটা কিরম দেয় না, ওরমভাবেই বলেছেন। কি বলেছেন শুনে নিন। ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো, আপনি শুধু দেখতে থাকুন। এর অবস্থাটা হয়েছে কি জানেন? গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে, দেখবি আর চলবি, লুচির মতো ফুলবি। তো এই যে বললেন না, আমার ভাই সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে আপনাকে প্রাক্তন করে ছাড়বো, তো সেই প্রাক্তন করে ছাড়বো না, আপনার যে এই যে এত কথা বলছে, সেটার জন্য তো বিরোধী রাজনীতিটা ঠিক করে করতে হবে, সেটার জন্য অন্তত প্লিজ আপনার শেখা উচিত। আর আপনি মানে এই যে পরপর একটার পর একটা ডেট দেওয়া, একটার পর একটা ভরকানি দেওয়া, এর বাইরে আর তার কোনো রাজনীতি নেই, মাঠে নেমে কোনো আন্দোলনও নেই। আন্দোলন করবেন, একটা বিরোধী দলনেতা বিধানসভায় অর্ধেক দিন সাসপেন্ড থাকে, তার থেকে আর কী এক্সপেক্ট করা যেতে পারে? রাজ্যের মানুষ কথায় বলে, রাজনীতিতে আমি যখন পলিটিক্যাল সায়েন্সে পড়ছিলাম একটা কথা বারবার করে লেখা থাকতো যে রাজ্যে যে দেশের বিরোধী দলটা যত স্ট্রং হয়, সেই রাজ্য বা সেই দেশ বলুন তত আগে এগিয়ে যায়। এখানে বিরোধী দল নয় কাগজে কলমে স্ট্রং, কিন্তু টেকনিক্যাল দিক থেকে বা যদি রাজনীতির দিক থেকে দেখতে চান, এই বিরোধী দল একটা গবেট, একদম কোট আনকোট বলছি, গবেট। আরও একটা কথা বলে রাখি, যে আসল যে লোকটা সংগঠন করে চালিয়ে এসছে, আরএসএস থেকে উঠে আসা সেই দিলীপ ঘোষকে যবে থেকে সংগঠনের পর থেকে সরিয়েছেন, যবে থেকে রাজ্য বিজেপির পর থেকে সরিয়েছেন, তবে থেকে সারি সারি লাগা শুরু হয়েছে। এই যে পঞ্চায়েত নির্বাচন হলো, পঞ্চায়েত নির্বাচন তো বিজেপি সংগঠন ছাড়াই রয়েছে, অর্ধেক জায়গায় ক্যান্ডিডেট নেই। আরে আমি আমার বুথের কথা বলছি, ডোমজুর বিধানসভা কেন্দ্রের 10 নম্বর বুথে বিজেপির কোনো ক্যান্ডিডেট নেই। যে বিজেপি 2021 নির্বাচনে এই 10 নম্বর বুথেই বিরাট লিড দিয়েছিল এবং এই অঞ্চলে রীতিমতো তৃণমূলকে কাঁপিয়ে দিয়েছিল। হ্যাঁ, তৃণমূলের ভরা সংসারে বলছি আমি, তৃণমূলের ভরা সংসার, সে জিতলো, ক্ষমতায় আসলো, রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়েছিলেন বিজেপির, সেই ভরা সংসারে তো এই কাঁপিয়ে দিয়েছিলেন, সেই বুথেতে ক্যান্ডিডেট নেই। আর এদিকে বলছেন আমার ভাই সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে আমি মাননীয়াকে প্রাক্তন করে ছাড়বো। আরে বাবা, মাননীয়াকে প্রাক্তন করতে জানতে হলে রাজনীতিটা তো আপনাকে করতে হবে ঠিকভাবে। আপনি অ্যাকচুয়ালি বিজেপি মানে এই রাজ্যের মানুষ ঠিক কী চায় সেটাই এখন পর্যন্ত বিজেপির আউট অফ সিলেবাস হয়ে গেছে। ওই উত্তরপ্রদেশ এসের স্টাইলে এখানে ভোট করাতে গিয়েই পুরো, বাকিটা আর কিচ্ছু বলার দরকার নেই। দেখুন, ভোট চলছে, রেজাল্ট শেষ হবে, আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি যখন মানে আমার প্রেডিকশান, বোল্ড প্রেডিকশান করছি আজকের ভিডিওতে দাঁড়িয়ে, বিজেপি 10টার বেশি আসন পাবে না। বোল্ড প্রেডিকশান, বিজেপি 10টার বেশি আসন পাবে না। তখন কথাটা দেখবেন যে এই যে বলছি না, শুভেন্দু একা দায়িত্ব নিয়ে বিজেপিকে শেষ করছে, একদম সেটাই করছে। যবে থেকে সুকান্ত মজুমদার আর শুভেন্দু ভাই আর পরের লাইনটাও বলছি না হয়েছেন, তবে থেকে কিন্তু বিজেপির সাড়ে শুরু হয়েছে, সংগঠনের পুরো দায়িত্ব ওটাও গেছে। তা এখন দেখার বিজেপি যদি বিচক্ষণ হয়। অমিত শাহ তো আবার বলছেন, এখন এসে বুঝতে পারছেন যে দিলীপ ঘোষ আমাদের বড় নেতা, এই রিসেন্টলি সবাই বর্ধমানে সভা করতেছেন, সেখানে দিলীপ দা আমাদের বড় নেতা, এখন বুঝতে পারছেন। মানে তা অলরেডি সুকান্ত এবং শুভেন্দুকে সিগনাল দিয়ে দিয়েছেন, ভাই যদি এইখানে যদি লোকসভা নির্বাচনে যদি কিছু হয় না, তোমাদের পুরো একদম কাঁচি দিয়ে চুলপুল কেটে নেবো, পুরো সৌমিত্র খাঁ যেরকম মুন্ডিত মস্তক হয়ে গেছিলো সেরকম করে দেবো, একটা এরকম ব্যাপার। তো
তবে এখনও বলছি বিরোধী রাজনীতি হিসাবে শুভেন্দু গোল্লা পাবেন, গোল্লা, একদম নিট জিরো। অঙ্কের খাতায় যেমন স্যারেরা দিয়ে দিত জিরো, সেরকম পাবেন। এতদিন বাংলা মানে জনগণ সাধারণ মানুষ জিরো দিয়ে এসছে, এবার তার দল, তার বর্তমান যে দল আছে না, সেই দলও তাকে জিরো দিয়ে দেবে। যেভাবে তিনি রাজনীতিটা করছেন এবং আজকে যেভাবে তিনি রিয়াকশান দিলেন, এই মহিলা এটা নিয়েই তো তৃণমূল ইস্যু করে ফেলবে, এবং আজ অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে টুইট করে দিয়েছেন। এরপরের যে সমস্ত সভাগুলোতে যাবেন, সেই সভাগুলোতে কিছু অলরেডি একটা তৃণমূলের আইপ্যাকের তরফের থেকে নিশ্চয়ই একটা অলরেডি প্যাকেজ হয়ে গেছে। এবং শুধু এটা নয়, পুলিশ অফিসারকে, পাকড়ি বাঁধা পুলিশ অফিসারকে দেখে তিনি খলিস্তানি বলে দিচ্ছেন। 2000 ঠিক একইভাবে কিন্তু 2021-এর ভোটেতেও এই বেগম 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 বলে কিন্তু 12টা বাজিয়ে দিয়েছিলেন। আর এবারেও ঠিক এবারে শুরু করেছেন একেবারে ঠিক 2019 সালে বিজেপির পাতা ফাঁদেতে পা দিয়ে দিয়েছিল তৃণমূল। এবারে ঠিক উল্টোটা, তৃণমূল পুরো পাতা একটা ফাঁদ পেতে রেখেছিল, সেই ফাঁদেতে একটার পর একটা টপা টপ করে বিজেপি পা দিচ্ছে, এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই ফাঁদেতে পা দিচ্ছে। একদম কথা। এখন দেখবেন রেজাল্টে মিলিয়ে নেবেন কী হয়। আমি আবার বলছি, বোল্ড প্রেডিকশান করছি, হ্যাঁ প্রেডিকশান করছি যে বিজেপি কিন্তু 10টার বেশি আসন পাবে না। আর এই শুভেন্দু অধিকারী কিন্তু দায়িত্ব নিয়ে সগৌরবে এই দলটাকে শেষ করছেন। কেন করছেন, কিভাবে করছেন, সব বলে দিলাম। আশা করি ভিডিওটা পছন্দ হয়ে থাকছে, তাই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটাকে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরও একটা এরকম এক্সপ্লেনার ভিডিও নিয়ে পরের এপিসোডে। টাটা।